কোনো কথা হবে না, কোনো কথা চলবে না। আজকে ভিডিওটা দেখুন, তারপরে আমি কথা বলবো। আলহামদুলিল্লাহ, ইয়েস, আমরা এটাই চেয়েছিলাম। ব্রেকিং নিউজ, এই ব্রেকিং নিউজটি শুনলে আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন, আপনি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন মোহানার, যে মোহানার সাথে অমানবিক কাজ করা হয়েছিল, যে মোহানা গৃহকর্মী হিসাবে কাজ করেছিলেন বিমানের এমডির বাসায়। তবে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটি যদি আপনারা শোনেন, আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে। সবাই একবার আলহামদুলিল্লাহ লিখতে থাকেন। প্রিয় দর্শক, যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, আমার কাছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটি আসলো, বিমানের এমডি স্ত্রী, যার নাম হচ্ছে গিয়া বিথি, এই বিথির 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং বিমানের এমডি তার রিমান্ডের মঞ্জুর করা হয়েছে 5 দিন। এবং বিষয়টা বুঝতে পারছেন, গৃহকর্মী রয়েছে, সেই গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর করা হয়েছে 5 দিন, বিমানের এমডির রিমান্ড মঞ্জুর করা হয়েছে 5 দিন, এবং বিমানের এমডির স্ত্রী যা হচ্ছে গিয়া বিথি, এই বিথি কিন্তু হচ্ছে গিয়া গৃহকর্মী মোহানাকে অমানবিক করতো, তাকে কিন্তু 7 দিন রিমান্ড দেওয়া হয়েছে। যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। অবশেষে মোহানা সঠিক বিচারটা পাচ্ছে, অবশেষে মোহানার বাবার মুখে হাসি ফুটেছে, আলহামদুলিল্লাহ। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আজ আমি রয়েছে আরিফ হায়দার আপনাদের সঙ্গে। কি আপনাদের ঘটনা তো মনে রয়েছে, উত্তরা 9 নম্বর সেক্টরে গৃহকর্মী হিসাবে কাজ করেছিলেন মোহানা, বাংলাদেশ এয়ারলাইন্স যে বিমানের এমডির বাসায় কাজ করেছিলেন বিগত 8 মাস। কিন্তু এই 8 মাসের ভিতরে 6 মাস অমানবিক নির্যাতন ছিল মোহানাকে প্রত্যেকটা জায়গা অজায়গায়, মানে এত পরিমাণে খুন্তি দিয়ে স্যাচ দিয়েছে, হয়তোবা ইতিমধ্যে আপনারা দেখেছেন। অবশেষে আলী আসগর ইমনবারের মাধ্যমে অবশেষে সেই 3 জন আসামি কিন্তু তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে। সেই স্ত্রী, বিমানের এমডির স্ত্রীর 7 দিন, যার নাম হচ্ছে গিয়া বিথি, বিমানের এমডির তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে 5 দিন, এবং গৃহকর্মী আরও একজন ছিল, তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে 5 দিন। সবাই জায়গা থেকে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ভাই, আমি কিন্তু কান্না করেছিলাম মোহানার জন্য। মোহানা কি গরিব বলে বিচার পাবে না? অবশেষে হ্যাঁ, সঠিক রায় দিয়েছে আদালতকে আমি স্যালুট জানাই। ধন্যবাদ সবাইকে, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এই মেয়েটার কি পরিস্থিতি আপনারা সকলেই জানেন বা সকলেই দেখেছেন। এই গরিব মানুষের উপরে এরকম অত্যাচারগুলো যে লোকেরা করে, তাদেরকে দুনিয়াতে বাইসে থাকার কোনো দরকার পড়ে না। কারণ সে যদি দুনিয়াতে বাইসে থাকে, এরকম আরও ঘটনা ঘটবো। একে প্রকাশ্যে 1 সপ্তাহ টিভিতে বিজ্ঞাপন দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হোক। দেশের লোক সতর্ক হয়ে যাক, যেন কোনো গরিব মানুষের উপরে কেউ যেন মানুষ হয়ে মানুষের উপরে এই ধরনের অত্যাচারটা না করে। কোনো কথা হবে না, শুধু ভিডিওটা শেয়ার হবে। আর যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।